বিসমিল্লাহ কও কিছু আমকই বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফুবু এই প্রথম ইলিশ মাছ কাটছে এবং ইলিশ মাছ এবার ভাজা করে রান্না করে খাবে। এবার মই গিয়েছিল বাজার করতে, আমি আর কি বলবো, মাছটা পড়ে গেল হাত থেকে। প্রথম সৌদি থেকে এসে ফুপি এই মাছ কাটছে, ইলিশ মাছ। আমি আর কি করবো, সব আর কিছু ইলিশ করতে অনেক মজা লাগে। এভাবে মাছ করতে অনেক মজা লাগে। আষ্টে কুটাই এসে পড়েছে হাতে, একটু নাড়াচাড়া কপ করে দাও, পরে দেন আবার কাট মেরে ভালো করে। নিজের বাড়িতে নিজের শান্তি। আসলে গলা বয়ে গেছে ঠান্ডায়, ঠান্ডা লাগতেছে মনে হয়। দেখছেন কত সুন্দর তাওয়াতে মাছ ভাজি করলাম, মাছ একে একে উল্টে যায়। আর পরের দেশে এত কষ্ট, মাছ গুতে উল্টান যায় নাই, খোঁচাইতে উল্টে নাই। তো কালকে ইনশাল্লাহ 1200 টাকা কেজি ইলশা মাছ কিনে আনছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার আজকে প্রথম রান্না বাড়িতে। গতকালকে রান্না করছিলাম, বাস হাড়াহাড়ির মাঝে রান্নাটা তেমন ভিডিও করতে পারি নাই। মানে হালকা পাতলা রান্না ছিল, ভেন্ডি ভাজি, শাক ভাজি আর হচ্ছে ডিম বোনা আর কি। তো আজকে আমি কালকে রাত্রে বাজার থেকে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তারপরে গুঁড়া মাছ, যেখানে চান্দা মাছ ভাজা রাখছি, এটি পাটায় বাইটটা ভর্তা করবো। আর এখানে তো ডাটা, মানে আমাদের এদিকে ডাঙ্গা বলে, এটা কাটটা ভাপ দিয়ে রাখছি। মোটা ডাটা তো মা বললো যে একটু ভাপ দিতাম। আর তার সাথে গাছের কয়টা থাকে বাগুন, মা বললো যদি বাড়তে যাবো দিয়ে দাও মাছের লগে, মজা লাগবো। তো আজকে আমার বাড়িতে আমার নিজের হাতে রান্না। এখানে ভাত রান্না করে রাখছি। তো এখন বলবেন এত বড় পাতিলে ভাত কি আপনি একা মানুষ খাইবেন? আসলে একা মানুষ না, আমার বাবা মা আছে, আমি আছি। আর হলো অনেক দিন ধরে আমি তো বাড়িতে ছিলাম না, পরিবেশ বেশ একটা ভালো না। তারপরে হাড়াহাড়ি করে আপনার ধরেন যে খালি গ্যাস ভরে নিয়ে এলাম আর কিছু হালকা পাতলা বাজার করলাম, এই আর কি। দেশের মানুষ সবাই জাল বেশি খায়, আমি তো জাল কম খাইতে এখন দেশের জাল খাইতে পারি না। ভাত খাইতে বললেই ঠোঁট জ্বলে, মুখে ঝাল ধরে। তো আমি আজকে, মা বললো তোমার মতো করে তুমি রান্না খাও জাল কমাই দিয়া। তো জানি না জাল কমাই দিলাম ওরা খাইতে পারবো কিনা, তো দেখা যাক। তারপরেও ছোটো একটা বাটি বোধে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো নিয়ে নিছি। বিসমিল্লাহ দিতে থাকি আমার মতো করে, দেখি কি হয়। কারণ আমার বাবা মা অনেক জাল খায়। আমার গো এত জাল খাইতে পারি না, গরমের দিনে এত মশলা বেশি একটা ভালো না। দিলাম আমার মতো করে, দেখি কি হয়। তো এখন আমার বাড়িতে যদি আমি নিজের সাথে অনেক রান্না বান্না করি, হাসি খেলি, খাই, গাই, চিল্লাইয়া কথা বলি, আমার এই নীরব বাড়িতে আমাকে বলার মতন কেউ নাই। কেউ এখন আর মুখ কালা করবে না, কারণ এখন আমি সৌদি আরবে নাই। কারণ সৌদি আরবে তো ধরেন যে যারা থাকেন তারা বোঝেন, আপুরা, যে সকল আপুরা ঘরের কাজ করি আমরা, ও মা একটু মাছ মশলা কিচ্ছু কষানো যায় না, এত লাগতো যা বলার বাইরে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মাছও লবণ আছে, তো আমি কমাইয়ে দিয়ে দেখি। মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই তো কষানো হয়ে গেছে, এবার ডাটারি দিয়ে দিতেছি। কারণ আমি বাড়িতে আইসা ডাটাগুলো দেখে
মাকে বলছিলাম যে আমি ইলিশ মাছ আনবো, ইলিশ মাছ দিয়ে ডাটাগুলো খাবো। তো বলছিল আচ্ছা আইনো। তো মধুপুর যাওয়ার সময় সুযোগ আইসি, যেহেতু যাইতে হয়, কেনাকাটা করতে হয় কিছু কিছু করে। তো ডাটাগুলো এখন কষাই নিতেছি, একটু ভাপ দিছি, কারণ এগুলার আমাদের এদিকে আমনা ডাঙ্গা বলে, আমনা ডাটা, তো এর লিগে মা বলে একটু ভাপ দাও, তিতকুটি সাইডে যাবো। তো ডাটাগুলো একটু কষাই নিই। এই তো কষাই নিলাম, আরও কষাইতে হবে কিনা জানি না, কারণ ভাপ দেওয়া তরকারি হয়ে গেছে আমার ইলিশের তরকারি। আলহামদুলিল্লাহ, চুলাটা অফ করে দেই। এখন বাকি কাজগুলো করি। র্যাকটা ধুইতে হবে, অনেক ময়লা, মাকড়সার বাহা, ময়লা টয়লা। আর কি করার, কাপড় চোপড় জমা হয়েছে কতুরি। আসার পরের থেকে তো বৃষ্টি আর বৃষ্টি।